এটা জেনজিকে টার্গেট করে যে প্রশ্নটা করা হলো যে আনডিসাইডেড কেন, এখনো ডিসাইড করে নাই কেন। আমার কাছে একটা জিনিস যেটা মনে হয় যে এই জেনারেশনের একজন হয়ে এই জায়গায় আসলে খুবই কুইক ডিসিশনে জাম্প করে। জামায়াত ইসলামের দেখা যাচ্ছে জনপ্রিয়তা বাড়ছে, এটা ঠিক, কিন্তু আমি বলবো যে সামনে যত দিন যাবে, যখন ভোটের ইকুয়েশনটা আরও বেশি আসবে, এখন যখন একটা অনির্বাচিত বা এই ধরনের সিচুয়েশন, অন্তর্বর্তীকালীন সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতিতে হিস্টোরিক্যালি দেখা গেছে জামায়াত ইসলামের পপুলারিটি বেশি থাকে বাংলাদেশে। কিন্তু যখনই ভোট আসবে, ডেফিনেটলি জামাতের যে 10 থেকে 15% ভোট থাকে সেটা হচ্ছে কিছু পরিমাণ বাড়বে, কিন্তু আমি মনে করি যে সেটা 20%-এর বেশি যাবে না। আমার কেন যেন মনে হয় আর কি, কারণ স্টুডেন্ট পার্টি মানে এনসিপি যদি খুব খারাপ না করে, মানে সে তো পাওয়ারে নাই, যদি খুব খারাপ না মানে কাজ না করে, যদি খুব বেশি অলসতা না করে, তাহলে তার ভোট পার্সেন্টেজটা বাড়বে। আর ভোট পার্সেন্টেজ বাড়লেই আবার এটা আসন বাড়ে না, কারণ বাংলাদেশের আসন ভিত্তিক তো এটা। তো সেই ক্ষেত্রে আসনের একটা ম্যাজিক আছে, যেমন আমি মনে করি যে আমাদের জন্য এবার একটা হিউজ সাকসেস হবে যদি আমরা 30-35% ভোট আনতে পারি, হোয়াট এভার দ্য সিটস। ধরা যাক সিটের দিক থেকে এটা 10-15টা হলো, এর বেশি হলো না, কিন্তু যদি আমরা 30-35% ভোট এবার মানে আমাদের দিকে আনতে পারি, এইটা প্রমাণ করবো। ওই যে আমরা সবসময় বলি যে আওয়ামী লীগের 30% ভোট, বিএনপির 30% ভোট, এটা আমরা কিন্তু সবসময় বলি যেগুলো বাধা ধরা ভোট। তা আমাদেরও তো একটা শক্ত সামাজিক ভিত্তি এবং কারা আমাদের ভোটার হবে সবসময়, এটা এবার প্রথম আমরা ফয়সালা হবে। তো সেই ক্ষেত্রে 30-35% ভোট যদি আমরা আমাদের দিকে আনতে পারি, জামাতের থেকে তো অবশ্যই বেশি হবে আমি মনে করি। আওয়ামী লীগের ভোটাররা বাংলাদেশেই আছে। সুতরাং আওয়ামী লীগের ভোটাররা যারা বংশ পরম্পরায় আওয়ামী লীগকেই ভোট দেন, তারা হয়তো এবার যেটা সরোয়ার তুষার আশা করছেন সেরকম, সেটার সাথে সাথে আমি যদি ধরে নিই যে দে অল আর ভেরি ইম্পার্শিয়াল অ্যান্ড নিউট্রাল পিপল, তাহলে এরকম হতে পারে যেটার কথা সরোয়ার তুষার বলছেন। কিন্তু আমার ধারণা আওয়ামী লীগের ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ রিভেঞ্জ ভোট দেবেন। সো এই জায়গায় যারা মানে পুরনো আওয়ামী লীগার যারা মানে শিফট করবেন না, তারা ডিসাইডেড আওয়ামী লীগার, তারা সবসময় আওয়ামী লীগকে ভোট দেবেন। কিন্তু যদি কোনো কারণে আওয়ামী লীগ ভোটে অংশ নিতে না পারে, তাহলে এই ভোটগুলো অবশ্যই একটা মেজর অংশ রিভেঞ্জ ভোট হবে। সেই ক্ষেত্রে হয়তোবা একটা বা দুটো পার্টি যাদেরকে দেখানো হয়তো আওয়ামী লীগের সেন্ট্রাল বা কোর এজেন্ডার মধ্যে আছে যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ কিরকম হওয়া দরকার বা কিরকম হয়ে যাবে বলে যে একটা প্রজেকশন আছে, সেই প্রজেকশনের দিকে হয়তো রিভেঞ্জ ভোটটা যাবে। এই অল্টারনেটিভের প্রতি কিন্তু বাংলাদেশের ভোটারদের সবসময় একটা বড় ধরনের একটা ডিমান্ড থাকে। এইবার প্রথমবারের মতো দে হ্যাভ অ্যান অপরচুনিটি, একটা থার্ড অল্টারনেটিভ, হ্যাঁ, এবং এটা সবসময়। এবং আমরা আমরা অ্যাবাউট আমরা যখনই জিজ্ঞেস করা হয় যে তৃতীয় কোনো যদি মানে এরকম কোনো তৃতীয় কোনো অল্টারনেটিভ যদি আসে তাহলে উড ইউ সাপোর্ট, এবং লার্জ অ্যামাউন্ট অফ সাপোর্ট কিন্তু সবসময় বাংলাদেশের ভোটাররা হ্যাজ অলওয়েজ প্রোভাইডেড দ্যাট, হ্যাঁ, বাট দ্যাট নেভার রিয়েলাইজড। রাজনৈতিক যে তৃতীয় তিনটা পক্ষ না থাকলে, এখনকার যে সিচুয়েশন, যদি বিএনপি আর জামাত দুইটা পক্ষ থাকে, তাহলে এবার নাই বিএনপি আসলো, ফিউচারে আমাদের দেশে তো ট্রেডিশন এইটাই যে একবার এই দল হবে আর একবার ওই দল হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তৃতীয় আর একটা দল এনসিপির উত্থানটা কিন্তু আমাদের ফিউচার এবং আমাদের তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের কাছে খুব খুব গুরুত্ব বহন করছে এটা এই মুহূর্তে। সো ভোটের হিসাবটা কিন্তু আসলে কি হচ্ছে এটা আমার ঢাকা থেকে বসে অনেকে বোঝা যাচ্ছে না। কারণ আমি যে সমর্থকরা যারা, কারণ তাদের একটা প্রশ্ন আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলছে যে আমরা এতদিন দুইটা দলকে তো দেখলাম, আমরা তো জামাতকে এখনো পাওয়ারে দেখিনি। আমাদের দেশের পলিটিক্স যদি আবার দুই ভাগে ভাগ হয়ে যেত, এই দুই ভাগে ভাগ হওয়ার কাছ থেকে এনসিপি যে আসছে না, এটা আমাদের সত্যিই আমাদের একটা আমি মনে করি যে দেশে বাংলাদেশের ফিউচারের রাজনীতির জন্য এটা খুবই গুরুত্ব বহন করবে। এখন ভোটের রাজনীতি কি হবে সেটা ফিউচার বলে দিবে। সরোয়ার তুষার যেটা বললো যে শ্রীলঙ্কার মতো কিছু হয় কিনা, এটা আমরা যেরকম ফ্রান্সের ম্যাক্রন, সেও কিন্তু 4 নম্বর থেকে কিন্তু 1 নম্বরে চলে আসছে ইলেকশনের আগের প্রেডিকশনে, সে কিন্তু তার পজিশন ছিল 4th। ভেরি ইন্টারেস্টিং। ফার্মার্স, বিজনেস অ্যান্ড হোম মেকার মানে হাউসওয়াইফ যদি বলি আমি, ফিমেল হাউসওয়াইফ, এদের মধ্যে বিএনপি সিগনিফিকেন্ট আগায় আছে, হ্যাঁ। ইন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট জব হোল্ডার দেখেন, জামাত ইসলামী 36%, এটা রিভিল্ডের মধ্যে 36%, বিএনপি 27%। টিচার্স, জামাত ইসলাম 44, বিএনপি লেস দেন 30। হেলথ প্রফেশনালস, ডক্টরস, জামাত 40%,
বিএনপি 36%, মানে একটু প্রফেশনাল জায়গাগুলিতে জামাত আগিয়ে আছে, ওয়ারেজ বিজনেস, হোম মেকার এবং ফার্মার ওরাই কিন্তু এখনো টেকনিক্যালি বিএনপির মেইন সাপোর্ট বেস। স্টুডেন্টদের মধ্যে আবার তিনটে স্প্লিট, স্টুডেন্টের মধ্যে মানে যেটা হয়তো এনসিপিরও একটা মানে খুব ডিপলি দেখা উচিত, ন্যাশনালি 5.4 থাকলেও ফার্মারদের মধ্যে লেস দেন 1 মানে ইনফ্যাক্ট 1.2%, উইচ ইজ এ ভেরি মানে বাংলাদেশের লোকজন ফার্মাররা যদি কোথাও কাউকে ভোট না দেয় তারা ভালো করার কোনো সম্ভাবনা নাই। তো এই জায়গাটা আমার মনে হয় কাজ করার আছে, বাট অফকোর্স স্টুডেন্টদের মধ্যেই সবচেয়ে বেশি এনসিপির সাপোর্ট বেস, উইচ ইজ ভেরি অবভিয়াস। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ভেরি রিভিলিং, মানে অনেক জিনিস হয়তো আমরা ডাটাগুলো আনতে পারি, বাট প্রফেশন ওয়াইজ ডাটার মানে আসলে টার্গেটিং তো অনেক সময় প্রফেশন ওয়াইজ অনেক ক্ষেত্রে করে। তো ওই জায়গায় ভেরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে জামাত কিন্তু মেইনলি প্রফেশনাল জায়গাগুলিতে অনেক এগিয়ে আছে, এবং দ্যাট উইল হ্যাভ লট অফ ইমপ্লিকেশন, কারণ আমরা জানি যে ইলেকশনের সময় ইলেকশনের মেকানিজমের মধ্যেও কিন্তু গভর্নমেন্ট মেশিনারি বলি বা ইভেন এডুকেশন ইনস্টিটিউটটাই তো আসলে মেইন পোলিং মেকানিজমের সাথে যুক্ত থাকে। তো সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং।